আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করছি স্পাইসি চিকেন উইংস, যা ঘরে থাকা মশলা দিয়ে আজকে তৈরি করে দেখাবো। এই উইংসটা খেতে রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশই কম নয়। ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে সহজে এই চিকেন উইংস তৈরি করতে পারবেন চলুন দেখে নিই। এখানে আমি 8 পিস উইংস নিয়েছি। আপনারা চাইলে উইংসটা এইরকমও রাখতে পারেন, আবার ছোটো যে অংশ আছে সেটাও কেটে বাদ দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 চা চামচ সয়া সস। সয়া সসে কিন্তু লবণ থাকে, সেই বুঝে লবণ অ্যাড করতে হবে। 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু চিকেন উইংসটা স্পাইসি করব, তাই এখানে মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। সাথে কিন্তু আপনারা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। এখন একটা লেবুর স্লাইস নিয়ে লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলার সাথে উইংসটা ভালোভাবে মিশিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপর একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণের সাথে এই মশলাগুলো। তারপর একটা করে উইংস নিয়ে ময়দার সাথে ভালোভাবে কুট করে নিচ্ছি। যতটা ভালো করে কুট করবেন ততটাই ক্রিস্পি হবে। আমি সবগুলো উইংস ময়দার সাথে ভালোভাবে কুট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উইংস কুট করা হয়ে গেছে। এখন উইংসগুলো ফ্রাই করে নেব। এখানে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন উইংসগুলো দিয়ে দিব। এই অবস্থায় চুলার আঁচটা কমিয়ে উইংসগুলো দিয়ে দিতে হবে, তা না হলে উপরে পুড়ে যাবে আর ভিতরে কুক হবে না। মিডিয়াম আঁচে উইংসগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টে দুই পাশে ভালো করে ফ্রাই করে নেব। যখন দেখবেন উইংসগুলো সুন্দর একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এখন চুলায় 2 টেবিল তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা ও রসুন কুচি। দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। যখন আদা ও রসুন কুচি ব্রাউন কালার চলে আসবে, তখন এর মধ্যে অ্যাড করব 2 চা চামচ সয়া সস, 1/4 কাপ চিলি সস আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস। এই উইংস বানাতে যত সস ব্যবহার করবেন খেতেও তত বেশি টেস্টি হবে। এখন সসের সাথে আদা রসুন কুচিটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ফ্রাই করা উইংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। উইংস দিয়ে সসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। এটা কিন্তু একেবারে অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এটা দেওয়ার কারণে চিকেন উইংসটা দেখতে অনেক সুন্দর দেখায়। তিল দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার স্পাইসি চিকেন উইংস তৈরি হয়ে গেছে। এটা খেতে কিন্তু রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম নয়। অনেক বেশি টেস্টি হয়েছিল। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখবেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।